कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो। जय श्रीकृष्ण। राधे राधे বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোপালের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপালের আশীর্বাদে বেশ ভালো আছি। তো বন্ধুরা, বিষয়বস্তুতে আসার আগে এখন দেখো আমার ছোট্ট গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলছি। আমি প্রথমেই তুলে বসিয়ে দিই না, আমি প্রথমে আস্তে আস্তে করে ঘন্টা বাজিয়ে দিই, তারপর মাথায় হাতে পায়ে হাত বুলিয়ে আদর করি, তারপর একটু হাত পা টিপে দিই, এতে খুব আরাম হয় আমার গোপাল সোনার। তারপর আমি গোপাল সোনাকে কোলে তুলে নিই, এরপর মুখ দিয়ে জল খাইয়ে দিই, তারপর আমি ভোগ সেবা দিই। বন্ধুরা, আজকের বিষয়বস্তু হলো যে আমাদের ভাগ্য জন্মের আগে থেকেই লেখা হয়ে যায় নাকি আমাদের কর্মের উপর নির্ভর করে। অর্থাৎ আমাদের কর্ম যেমন হবে আমাদের ভাগ্য ওই রকম হবে। এই চিন্তাভাবনা মানুষের মধ্যে অনেক বিতর্ক তৈরি করেছে। অনেক মানুষ বিশ্বাস করেন যে আমাদের জন্মের আগেই আমাদের ভাগ্য নির্ধারিত হয়। আবার অনেকে বিশ্বাস করে যে একজন মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। ভাগ্য ও কর্মের মধ্যে সম্পর্ক বোঝাও গুরুত্বপূর্ণ, কারণ এরই মধ্যে অন্তর্নিহিত আছে যে একজন ব্যক্তি তার পূর্ব নির্ধারিত ভাগ্যের জন্য সে জীবনে পাপ কাজ করে নাকি তার বর্তমান কর্মের জন্য তার ভাগ্য তৈরি করে ও নিজে ধ্বংস করে। আমরা কথায় বলি, ওই শিশুটির কি ভাগ্য, সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করলো, অর্থাৎ ধনী পরিবারে সে জন্মগ্রহণ করলো। ঠিক সেই একই সময় কোনো এক শিশু অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করছে। কেন এই বিষয়টি হয়ে থাকে? তাহলে কি বলা যায় কোনো মানুষের ভবিষ্যৎ জন্মের আগে থেকেই ঠিক হয়ে যায়? বন্ধুরা, আশা করি এই বিষয়টি আপনারা সকলে জানেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগে আকাশবাণী হয়েছিল দেবকীর অষ্টম গর্ভের পুত্র কংসকে বধ করবে। তখন কংস ভাবল, আমাকে আমার বোনের পুত্র যখন বধ করবে তাহলে বোনকে বন্দি করে রাখি, যখন অষ্টম গর্ভের সন্তান হবে আমি তাকে হত্যা করব। এই ভেবে পরিকল্পিতভাবে দেবকীর পরপর সন্তানদের হত্যা করতে লাগলো। এইভাবে দেবকীর যখন অষ্টম পুত্র জন্ম নেওয়ার সময় হয় তখন দেখা যায় সেই সন্তান না তো শুধু জন্মই নেয়, সে বড় হয় এবং কংসকে বধ করে। উনি আর কেউই নয়, আমাদের সকলের আরাধ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এই ঘটনা থেকে প্রাচীন গ্রন্থানুসারে আমরা বুঝতে পারি কংসের মৃত্যু কিভাবে হবে তা আগে থেকেই নির্ধারিত হয়ে গিয়েছিল। হাজার চেষ্টা করেও কংস তার নিয়তি বদলাতে পারেনি। কংসের কবে, কার হাতে, কিভাবে মৃত্যু হবে তা জন্মের আগেই লেখা হয়ে গিয়েছিল। সেই একইভাবেই রামায়ণে কি ঘটনা ঘটবে, ভগবান শ্রীরামচন্দ্রের হাতেই যে রাবণের বধ হবে এবং একদিন রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণকে বনবাসে যেতে হবে, এই সমস্ত ঘটনা ঘটার বহু বছর পূর্বেই শ্রী বাল্মীকির হাতে লেখা হয়ে গিয়েছিল। এ সমস্ত কিছুই বলা আছে আমাদের প্রাচীন গ্রন্থে। এমনকি মহাভারতের ক্ষেত্রেও এই বিষয়টি একইভাবে উল্লেখ্য। মহাভারতেও ঘটনাগুলি ঘটার পূর্বে মহর্ষি বেদব্যাস দ্বারা মহাভারত গ্রন্থটি রচনা হয়ে গিয়েছিল। আর শ্রীমদ্ ভাগবত গীতাতেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন যে প্রত্যেক মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত থাকে। কোন মানুষ কবে জন্ম নেবে, তার সাথে কি কি ঘটবে, সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এ সব কিছুই বিধির বিধান। তাহলে বন্ধুরা, এখানে একটি প্রশ্ন সবার মনে আসে যে সব কিছুই যদি পূর্ব নির্ধারিত, তাহলে আমাদের কর্মের ভূমিকা কি? তাহলে আমাদের কর্ম করার কি কোনো প্রয়োজন আছে? কারণ কংস তার ভবিষ্যৎ আগে থেকে জেনেও হাজার চেষ্টা করেও মৃত্যুকে আটকাতে পারেনি, কারণ আকাশবাণী সত্য প্রতিষ্ঠাপিত হয়েছে। তাহলে এই প্রশ্নটা আমাদের মনে ওঠা স্বাভাবিক, কর্ম করে তাহলে লাভ কী? বন্ধুরা, এখানেই আছে শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্নিহিত অর্থ, যাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবদ্গীতা অনুসারে এ জন্মের কর্মের ফল শুধুমাত্র এ জন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পরবর্তী জন্মেও থেকে যায়। এই জন্মের কর্মের প্রকৃতি দেখে নির্ধারণ করা হয় যে সে ধনী পরিবারে জন্মগ্রহণ করবে নাকি গরিব পরিবারে, মনুষ্য হয়ে জন্ম নেবে নাকি পশুপক্ষী হয়ে, স্ত্রী হয়ে জন্মাবে নাকি পুরুষ হয়ে। এছাড়া ভাগ্য সম্পর্কে হিন্দু ধর্মশাস্ত্রে লেখা আছে,
মৃত্যুর পরে শুধু শরীর নষ্ট হয়, কিন্তু আত্মার বিনাশ হয় না, অর্থাৎ আত্মা অবিনশ্বর। ভাগ্য সম্পর্কে গরুড় পুরাণে লেখা আছে, মোট 84 লক্ষ যোনির মধ্যে শ্রেষ্ঠ যোনি হলো মানুষের। একজন ব্যক্তির কর্মের উপর নির্ভর করে সে মৃত্যুর পরে পরবর্তী যোনি লাভ করে। এর অর্থ হলো যে মৃত্যুর পরে আমরা কোন যোনিতে জন্মগ্রহণ করব তা আগে থেকেই নির্ধারণ হয়ে থাকে। অর্থাৎ আমরা জীবনদশায় যেমন কর্ম করব, মৃত্যুর পর তার উপর ভিত্তি করেই আমাদের আবার জন্ম হবে। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি ধর্ম, বেদ, পুরাণ ও ধর্মীয় গ্রন্থ ইত্যাদির অপমান করে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না এবং তাদেরকে খারাপ বলে, এমন নাস্তিক ব্যক্তির পরবর্তী জন্ম কুকুরের যোনিতে হয়। যারা বন্ধুরূপে শত্রু হয়ে থাকে এবং পেছনে বিশ্বাসঘাতকতা করে, এই পৃথিবীতে তাদের পরবর্তী জন্ম শকুনের রূপে হয়। অর্থাৎ গরুড় পুরাণ অনুসারে মানুষের দ্বারা এই জীবনে যা কর্ম করা হয় তার উপর নির্ভর করে তার পরবর্তী জীবন এবং সেই নতুন জীবনে পেয়ে থাকা কষ্ট সেই ব্যক্তির জন্মের আগেই নির্ধারিত হয়ে যায়। ভগবদ গীতা অনুসারে মানুষের ভাগ্য তার কর্ম দ্বারা নির্ধারণ করা হয়। মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। জীবনের প্রতিটি ধাপে আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচার আচরণ এবং আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। একজন ব্যক্তি তার কর্ম দ্বারা তার মৃত্যুকেও প্রভাবিত করতে পারে। প্রত্যেক মানুষের কর্মানুসারে তাকে সুখ দুঃখ ভোগ করতে হয়। এই কর্মফল শুধু বর্তমানের নয়, পূর্বজন্মেরও হয়। শত চেষ্টার পর আমাদের ভালো মন্দের সিদ্ধান্ত হয় আমাদের কর্মের উপর ভিত্তি করে। এমনকি কোন দেশে জন্মগ্রহণ করবে এবং কেমনভাবে জন্মগ্রহণ করবে, এ সব কিছুই নির্ভর করে তার এ জন্মের কর্মের ফলের উপর ভিত্তি করে। কোনো মানুষ তার এ জন্মে করা কর্মানুযায়ী কর্মফল ভোগ করার পূর্বেই যদি মারা যায়, তাহলে তার এ জন্মের করা কর্মের ফল পরবর্তী জন্মে বর্তায়। এই বিধির বিধানে কেউই বাদ যায় না, এমনকি মনুষ্য যোনিতে জন্ম নেওয়া ভগবানও নয়। সেই কারণে ত্রেতা যুগে রামচন্দ্র বালিকে যেহেতু আড়াল থেকে লুকিয়ে বধ করেছিলেন, তাই তার এই কর্মফল দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভোগ করতে হয়েছিল। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ত্রেতা যুগের বালি দাপর যুগে জরা নামক ব্যাধরূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল। তাই শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের পূর্বে লেখা হলেও মূলত তার ভাগ্য লেখা হয় তার করা কর্মের উপর নির্ভর করে। ভগবান বলেছেন, এই সংসার হলো একটি রঙ্গমঞ্চ, যার শুরু ও শেষ স্বয়ং ঈশ্বর। আমরা এই রঙ্গমঞ্চের একটি ছোট পার্ট মাত্র, যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম দেওয়া হয়েছে। আর সেই উদ্দেশ্যকে খুঁজে পাওয়াই আমাদের প্রধান কাজ। আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের এ জন্মের ভাগ্য যেমন লেখা হয়ে থাকুক না কেন, আমাদের এ জন্মের কর্ম সর্বদা ভালো হওয়া প্রয়োজন। কারণ এ জন্মের কর্ম কিন্তু আমাদের ভাগ্যের লেখা বিভিন্ন ঘটনা ঘটাতে পারে। তাই শুধুমাত্র ভাগ্যের দোহাই না দিয়ে আমাদের কিন্তু সর্বদা কর্মকে বেশি করে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর সেই কর্ম অবশ্যই যেন হয় সৎকর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায় 31 সংখ্যক শ্লোকে অর্জুনকে বলেছেন, নায়ং লোকস্থ যজ্ঞস্য কুত অন্য পুরুষোত্তম। অর্থাৎ, হে অর্জুন, যজ্ঞহীন ব্যক্তির ইহলোক নাই, সর্বলোকাতীত আত্মজ্ঞান লাভ তো দূরের কথা। যজনং দেবানাং পূজনং সৎকার ভাবনং যজ্ঞ। দেবতার পূজা, সৎকর্ম, সেবা সৎকার ভাবনাই যজ্ঞ। যে ব্যক্তি সমাজ সংস্কার বা বিশ্বকে কিছু দেয়, যথা সুখ সমৃদ্ধি প্রদান, জ্ঞান বিতরণ, জীবনের সঠিক পথ নিদর্শন ইত্যাদি, সত্যিকারে ধার্মিক, সবসময় মিষ্টভাষী, অন্যের প্রতি সহমর্মী, এইরূপ ব্যক্তি সৎকর্মের অধিকারী। আর কর্ম করার সময় শ্রীকৃষ্ণের এই বাণীটি সর্বদা মনে রাখা উচিত। আর তাহা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সবথেকে মহামূল্যবান ও গুরুত্বপূর্ণ বাণী। কর্মণ্যে ব্যাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সংহস্তব্য কর্মাণি। অর্থাৎ, মানুষের অধিকার রয়েছে শুধু কর্মে, কর্মফলে নয়। কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে যেমন কর্ম করা উচিত নয়, তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কখনো উচিত নয়। সবশেষে এই কথা বলবো বন্ধুরা, ভাগ্যের চেয়ে কর্ম অতীব গুরুত্বপূর্ণ। কর্ম আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে নয়। কর্মের দ্বারা আমরা ভাগ্য উন্নত করতে পারি, কিন্তু ভাগ্য দ্বারা আমরা কর্মকে যথাযথ করতে পারি না। এর মানে আমাদের সর্বদা কর্ম করতেই হবে, কিন্তু আমরা
যদি সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিই তাহলে কখনোই সফল হব না। তাহলে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরে দেখা হবে। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ও সর্বদা ঠাকুরের নাম করতে থাকুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।